আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে আছি একটি নতুন ব্লগ। তো আমি এখন রেডি হয়ে গেছি বগুড়াতে যাওয়ার জন্য। তো আমি এখন বের হয়ে পড়ছি, বগুড়াতে যাচ্ছি। তো ওখান থেকে আমি যাব ঢাকাতে এবং ওখানে আমি অনেক জায়গায় বেড়াবো, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এখানে বসে আছি। তো আমরা যাব ঢাকায়, তো আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আমরা এখন চড়ছি ঢাকা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য গাড়িতে। তো আমরা এখন যাচ্ছি ঢাকা বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা গাড়িতে চলে ঢাকায় যাব। তো আপনারা দেখতে পারবেন আমরা অনেক জায়গায় বেড়াবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চড়ে পড়ছি ঢাকার গাড়িতে। তো আমরা এখন যাব ঢাকায়। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এখন ছেড়ে দিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পাস করতেছি যমুনা নদী। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছে যমুনা নদী। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যমুনা নদীর সুন্দর ভিউ। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি ঢাকা। তো এখানে আমরা আছি আমাদের একটা আন্টির বাসায়। তো এটা হলো ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। তো আমরা দুজন এখন আছি ক্যান্টনমেন্টের ভিতরে দোলনা খেতে। আমরা যাবো এবং অনেক জায়গায় বেড়াবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মেট্রো রেল। তো আমরা মেট্রো রেলেতে উঠবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা এখন বসে থেকে এখানে দোলনা খাচ্ছি। তো আমরা কালকে আসছি, তো আমরা আরও 2 দিন এখানে বেড়াবো, তারপরে যাব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং আমরা যেখানে যেখানে যাব আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আমরা এখন এখানে চলে যাচ্ছি দোলনা খেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেট্রো রেল যাচ্ছে আর আমরা এখানে বসে আছি। তো এখানে মেট্রো রেল যাচ্ছে আর আমরা এখানে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাব মেট্রো ট্রেনে উঠবো এবং অনেক অনেক জায়গায় বেড়াবো, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা এখন বের হয়ে পড়ছি ঢাকা শহর বেড়ানোর জন্য। তো আপনারা এখন দেখতে পারবেন। তো আমরা সবার প্রথমে উঠবো এই মেট্রো ট্রেনে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম মেট্রো ট্রেনের স্টেশনে পল্লবীতে। চলন্ত সিঁড়ি দিয়ে উঠে পড়লাম ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের ভিতরে। তো আমরা এখন এখান থেকে কাটবো টিকিট। তারপর আমরা যেখানে যাব সেটা সিলেক্ট করলাম এবং যেই কয়টা টিকিট লাগবে ওই কয়টা টিকিট দিয়ে আমরা টাকা ঢুকে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে টিকিট চলে আসলো। তো আমরা এখন যাব মেট্রো ট্রেনে উঠতে। তো এই টিকিট নিয়ে যেয়ে ওখানে দিতে হবে, মানে টাচ করতে হবে, তাহলে আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে তারপর আমরা ঢুকে পড়লাম মেট্রো স্টেশনের দিকে, মানে যেখানে ট্রেন আসে ওখানে। তো আমরা এখন এই সামনে যে চলন্ত সিঁড়ি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে উপরে গেলে আমরা মেট্রো ট্রেনে উঠতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে। তো আমরা এখন উঠবো মেট্রো ট্রেনে। তো আমরা এখন ঢুকে পড়ছি মেট্রো ট্রেনের ভিতরে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে শাহবাগ, ওখান থেকে আমরা জাদুঘরে যাব এবং আরও অন্য অন্য জায়গায় যাব, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমাদের ট্রেনের দরজা এখন বন্ধ হয়ে গেল, এখন ট্রেন ছেড়ে দিবে। তো আপনারা দেখতে পারবেন। তো আমি প্রথমবার এই মেট্রো ট্রেনে উঠছিলাম আর আমার এই মেট্রো ট্রেনে উঠে খুব ভালো লাগলো এবং খুব মজা লাগলো। আর মেট্রো ট্রেনের সাইডে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এক স্টেশনের পর আর এক স্টেশন আসতেছিল আর খুব মজা লাগতেছিল মেট্রো ট্রেনে বেড়াতে। তো আমরা এখন যাচ্ছি জাদুঘরের দিকে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা যেই জায়গায় নামবো সেই জায়গায় চলে আসলো। তারপরে আমরা নেমে পড়লাম মেট্রো ট্রেন থেকে। তো আমরা এখন যাব জাদুঘরের দিকে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তারপর আমরা এখানে কার্ড ভিতরে ঢুকে দিয়ে বের হয়ে চলে আসলাম মেট্রো ট্রেন থেকে। তো আমরা এখন যাব জাদুঘরের দিকে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর আমরা চলে আসলাম জাদুঘরের দিকে। কিন্তু আমরা যেই দিন জাদুঘরে আছি, তো আজকে বৃহস্পতিবার, এই কারণে আমরা যখন জাদুঘরের গেটে গেলাম তখন দেখতে পারলাম যে বৃহস্পতিবারে বন্ধ থাকে। তো আমরা আবার পরে আসবো এই জাদুঘরে, কালকে কিংবা পরশুদিন আসবো। তারপর আমরা যাওয়া শুরু করলাম বিমান বাহিনীর জাদুঘরের দিকে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা আবারও যাওয়া শুরু করলাম
মেট্রো ট্রেনের দিকে, কারণ আমরা আবার টিকিট কাটবো এবং আমরা যাব বিমান বাহিনী জাদুঘরের দিকে। তো আমরা আবারও টিকিট কেটে নিলাম। তো আমরা এখন যাব বিমান বাহিনীর জাদুঘরের দিকে মেট্রো ট্রেনে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশনে। তো আমরা এখন এখান থেকে উঠবো মেট্রো ট্রেনে এবং আমরা যাব বিমান বাহিনী জাদুঘরে, আপনারা দেখতে পারবেন। তো এখন আসছে ট্রেন। তো আমরা এখন যাব মেট্রো ট্রেনে চড়ে বিমান বাহিনীর জাদুঘরে। তো আপনারা ওগুলো দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমাদের ট্রেন এখন চলে যাচ্ছে। তো আমরা এখন উঠবো ট্রেনে, যাব বিমান বাহিনী জাদুঘরে এবং বিভিন্ন জায়গায় যাব, যেগুলো আপনারা দেখতে পারবেন এই ব্লগে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমাদের ট্রেন এখন দিছে ছেড়ে। তো আমরা এখন যাচ্ছি বিমান বাহিনীর জাদুঘরে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে চলন্ত সিঁড়িতে উঠে আমরা এখন যাচ্ছি নিচ দিকে। তো আমাদের নিচে আছে বিমান বাহিনীর জাদুঘর। তো এই স্টেশন থেকে বের হলে আমরা দেখতে পারবো বিমান বাহিনীর জাদুঘর। তো আমরা একবারে বিমান বাহিনীর জাদুঘরের গেটে আপনাদের সাথে মিলতেছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর জাদুঘরে আমরা গেটে চলে যাচ্ছি। তো আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগে আমরা খেলাম ঘোল এই গরমের মধ্যে 45 ডিগ্রি সেলসিয়াস। তো তারপরে আমরা ঢুকে পড়লাম এই বিমান বাহিনীর জাদুঘরে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা এখন যাচ্ছি বিমান বাহিনীর জাদুঘরের ভিতরে। তো এখানে অনেক সুন্দর এবং অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা যে সামনে বড় প্লেন দেখতে পাচ্ছেন, তো আমরা এখন এই প্লেনের ভিতরে উঠব। তো আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আপনারা এখানে যেগুলো প্লেন দেখতে পাচ্ছেন এগুলো সব কয়টা আসল প্লেন, কিন্তু নষ্ট হয়ে গেছে, এই কারণে এগুলোকে নিচে নেমে থুছে। তো আমাদের অনেক ভালো লাগলো এই প্লেনে উঠে। তো আমরা এখন একটা হেলিকপ্টারে উঠবো, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো এখানে অনেক ধরনের প্লেন, হেলিকপ্টার, অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন উঠবো হেলিকপ্টারে। তো আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখতে পারলেন বড় একটা প্লেন, আর আমরা যে হেলিকপ্টারে উঠলাম ওটা। তারপর আমরা চলে আসলাম ছোট বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গা এবং রাইডের এখানে। তো এর সামনে আছে বড় প্লেন। তো আমরা ওই বড় প্লেনে উঠবো। তো আপনারা সেগুলো দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে।
তারপর আমরা চলে আসলাম বড় প্লেনের ওখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় প্লেন। তো আমরা এখন এর ভিতরে যাব, তো আপনারা দেখতে পারবেন। তারপর আমরা ওঠা শুরু করলাম এই বড় প্লেনে। ওঠার সময় দেখতে পেলাম হেলিকপ্টার ওড়ার দৃশ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে, একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তো হেলিকপ্টার চলে গেল। তো আমরা এখন উঠতেছি এই বড় প্লেনে। তো আপনারা দেখতে পাচ্ছেন বড় প্লেনের ভিতরে এখানে একটা হোটেলের মতো আর কি, এখানে সব কিছু আছে। তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। তারপর আমরা চলে আসলাম যেখানে প্লেন চালাই, তো ওখানে। তো আমরা ওটা দেখে তো আমরা এখন যাব নিচ দিকে। তো তারপরে আমরা এখন যাব বাড়িতে, এবং কালকে আমরা আরও বিভিন্ন জায়গায় বেড়াবো, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো এই ব্লগে এগুলো সব হবে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা তারপরে মেট্রো ট্রেন ধরে চলে আসলাম বাড়িতে। তো আমরা কালকে যাব চিড়িয়াখানাতে, যেগুলো আপনারা দেখতে পারবেন, এবং আমরা আরও বিভিন্ন জায়গায় যাব, যেগুলো আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো এখন হয়ে গেছি সকাল। তো আমরা আজকে যাব চিড়িয়াখানাতে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা এখন হয়ে গেছি রেডি। তো আমরা এখন বের হচ্ছি চিড়িয়াখানাতে যাওয়ার জন্য। আমরা এখন চলে পড়ছি চিড়িয়াখানা যাওয়ার বাসে। তো আজকে মেট্রো ট্রেন বন্ধ, তো আমরা এখন যাচ্ছি বাসে চিড়িয়াখানায়। তো অনেকক্ষণ যাওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকাতে। তো আপনারা সব কিছু দেখতে পারবেন চিড়িয়াখানার ভিতরে, যেগুলো আছে পশু পাখি সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা এখান থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তো আমরা এখন যাব চিড়িয়াখানার ভিতরে। তো আমরা চিড়িয়াখানায় ঢোকার পরে দেখতে পেলাম চিড়িয়াখানার ম্যাপ। তো তার সামনেই ছিল বান্দর। তো আমরা এখন বান্দরের ওখানে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বানর আছে। তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকাও পাখি, ম্যাকাও। তো ম্যাকাও পাখি দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা এখন যাবো সামনের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালো গলা বগ, এটা একদম লড়তেছিল না, এরকমই দাঁড়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি অনেক লড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তাও লড়লো না। তো আমরা এখন যাব সামনের দিকে। তো সামনে আছে হাড়গিলা। তো আপনারা দেখতে পাচ্ছেন হাড়গিলা। তো তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ। তো হরিণ অনেকগুলো বসে আছে ওখানে গাছের নিচে। তো বিকালের দিকে এরা সাইডে আসে। তারপর সামনে আসছিল বাঘ। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঘ। তো আরও অনেকগুলো বাঘ এখানে উঠবে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাঘ হেঁটে যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে এগুলো বাঘের দেখতে। তো আরও অনেকগুলো বাঘ আছে এখানে, আপনারা এখন দেখতে পারবেন অনেকগুলো বাঘ। তো আপনারা দেখতে পাচ্ছেন 3টা বাঘ উঠে গেছে, অনেক বড় বড় এক একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো আপনারা দেখতে পাচ্ছেন বাঘগুলো অনেক বড় বড়। তারপরে আমরা দেখতে পেলাম সিংহ। তো আপনারা দেখতে পাচ্ছেন সিংহ কিন্তু ওই জায়গাতেই বসেছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনের দিকে, এবং পুকুরে দেখতে পেলাম হাঁস। তারপর আমরা সামনে এসে দেখতে পেলাম কুমির, লতি ছিল না, এক জায়গায় ছিল, সেই রকম দেখতে কুমিরগুলো ভয়ানক। তারপর আমরা সামনের দিকে গেলাম এবং দেখতে পেলাম সাপ, অনেক সাপ আছে এখানে, অজগর এবং আরও বিভিন্ন বিভিন্ন নামের অনেক সাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা সামনের দিকে যাওয়া শুরু করলাম এবং দেখতে পেলাম ময়ূর। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়ূর পাখি। তারপর আমরা সামনের দিকে গেলাম এবং দেখতে পেলাম জলহস্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন জলহস্তি, অনেক মোটা মোটা লাদুস লাদুস জলহস্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো নামতেছে পানিতে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন তিলাবাজ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন গাধা, লামা দেখতে পাচ্ছেন আপনারা, লামা সেই রকম দেখতে লামাগুলো। তো এগুলো হলো ক্যাঙ্গারু। তো
তো আপনারা এখন দেখতে পাচ্ছেন জিরাফ। তো জিরাফগুলো ছিল অনেক সুন্দর দেখতে এবং অনেক বড় বড়। তো সামনের দিকে হাঁটতেছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন জিরাফ। তো অনেক বড় বড় জিরাফ ছিল এখানে। তো অনেক সুন্দর লাগতেছিল জিরাফগুলো দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। গাধা, তার সামনে এখানে ছিল একটা পার্ক, শিশু পার্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছিল অনেক বসার জায়গা এবং টেন্ট ছোট বাচ্চাদের ওঠার জন্য। তো তারপরে আমরা সামনের দিক চলে আসলাম এবং দেখতে পারলাম জেব্রা। তো আপনারা দেখতে পাচ্ছেন জেব্রা। তো জেব্রার এখানে ছিল অনেক ভিড়, কারণ জেব্রা একদম গেটের সাইডে চলে যাচ্ছে, এই কারণে জেব্রার এখানে অনেক ভিড়। তো আমি এখন যাচ্ছি গেটের ওখানে। তো আপনারা এখন দেখতে পারবেন গেটের ওখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন জেব্রা একদম গেটের কাছে চলে যাচ্ছে। তো এই কারণে এখানে অনেক পরিমাণে ভিড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জেব্রাগুলো দেখতে অনেক সুন্দর এবং এখানে অনেক ভিড়। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া, অনেক বড় বড় ঘোড়া এবং ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন হাতি। তো এখানে সামনের দিকে একটা বড় হাতি আছে। এই হাতি এই দিন এখানে একটা ছোট বাচ্চাকে মেরে দিছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন হাতি। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন গন্ডার একটাই আছে, ক্যানিট বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন গন্ডার চামড়া সে মোটা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার শকুন, গিনিপিগ, কচ্ছপ, উট পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, আরও দুটো বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার। তো তারপরে আমরাও চলে আসলাম বাড়িতে। তো অনেক বড় হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। তো কালকে আমরা যাব জাদুঘরে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আজকে দ্বিতীয় দিন, আজকে আমি যাব জাদুঘরে। তো দেখা যাক জাদুঘরে ভিডিও করতে দেয় নাকি। তো আমরা এখন বের হয়ে পড়ছি জাদুঘরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাব মেট্রো ট্রেনে শাহবাগে। তো ওখানে জাদুঘর। তো আমরা এখন এই দিক দিয়ে মেট্রো ট্রেনে যাওয়ার জন্য চলন্ত সিঁড়ি দিয়ে উঠে পড়লাম মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশনে। তো আমরা এখন এখান থেকে কেটে নিব টিকিট মেট্রো ট্রেনে ওঠার জন্য। তারপর আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। তো আমরা এখন এখানে কাটবো টিকিট। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে টিকিট কাটতেছে। তো আমরা এখন এখানে কাটবো টিকিট। তো আমাদের টিকিট কাটা শেষ। তো এখন চলে যাচ্ছে টিকিট। তো আমরা এখন যাব মেট্রো ট্রেনে ওঠার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন টিকিট নিয়ে নিয়েছি। তো এখন এই টিকিট ওখানে ঠেকালে আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে। তো আমরা এখন যাব মেট্রো ট্রেনে উঠতে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওখানে এই টিকিট দিতে হবে। তো আমরা এখন এখানে টিকিট ঠেকায়ে চলে যাব মেট্রো ট্রেনে উঠতে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং জাদুঘরের ভিতরে যা যা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আমরা এখন যাচ্ছি মেট্রো ট্রেনে ওঠার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশনে। তো এখানে ট্রেন আসবে, তারপরে এই গেট খুলবে, তারপরে আমরা ঢুকে পড়বো ট্রেনের ভিতরে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো ট্রেন চলে আসছে। তো আমরা এখন যাব ঢাকা শাহবাগে, ওখান থেকে আমরা যাব জাতীয় জাদুঘরে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো ট্রেন চলে আসছে। তো আমরা এখন চড়বো মেট্রো ট্রেনে এবং যাব জাদুঘরে। তো আমরা এখন উঠে পড়ছি মেট্রো ট্রেনে। ট্রেনে উঠছিলাম স্টেশন পল্লবী থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি শাহবাগে। তো বেশিক্ষণ লাগলো না, 15-20 মিনিট লাগলো। তো আমরা এখন যাচ্ছি নিচে। তো আমরা এখান থেকে নেমে আমরা যাব জাতীয় জাদুঘরে। তো আমরা এখন নিচে যাচ্ছি। তো নিচে গেলে আমরা দেখতে পারবো জাতীয় জাদুঘর।
তো আমি আপনাদেরকে জাতীয় জাদুঘরের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন চলে যাচ্ছি জাতীয় জাদুঘরের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই জাতীয় জাদুঘর ঢাকায়। তো আমরা এখন যাব জাদুঘরের ভিতরে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। এই জন্য আমাদের সবার প্রথমে কাটতে হবে টিকিট। তো আমরা এখন কেটে নিলাম টিকিট। তো আমরা এখন যাচ্ছি জাদুঘরের ভিতরে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। জাদুঘরে ঢোকার আগে জিনিসপত্র দিয়ে দিতে হয়। তো আমরা এখানে দিয়ে চলে আসলাম জাদুঘরের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাদুঘরের ভিতরে কি সুন্দর গ্রামের দৃশ্য ও আরও অনেক কিছু ছিল, কিন্তু এখানে লেখা ছিল যে ছবি কিংবা ভিডিও করা যাবে না, মানে ছবি তোলা যাবে না। কিন্তু এখানে অনেক মানুষই ছবি তুলতেছিল, আর যেগুলো গার্ড ছিল তারা কিছুই বলে না, তারা খালি বসে আছে। এই কারণে আমরাও তুলে ফেললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এখানে জাতীয় জাদুঘরে। তো আপনারা যদি জাতীয় জাদুঘরে সব কিছু দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি পুরো ভিডিও দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় জাদুঘরের সব কিছু। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কাঠ আছে এখানে এবং অনেক ধরনের পাথর আছে, হীরা আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাথর এবং সকল প্রকার ফসলের বীজ, ফসল কীরকম দেখতে এবং কীরকম গাছ সব কিছু আছে, যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একদম সব কিছু আছে এবং তার সম্পর্কে নিচে লেখাও আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুল আছে এবং আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন একটা অনেক বড় কঙ্কাল। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হাতির দাঁত। তো সেই রকম লাগতেছে এগুলো দেখতে। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কি সুন্দর সুন্দর পাখা, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাজার বড় বড় খাট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামা এবং একটা কঙ্কাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
তো এবার আমরা আবার সামনের দিকে গেলাম এবং দেখতে পেলাম হাতের লেখা কোরআন শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন হাতে লেখা কোরআন শরীফ। এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ের হাতে লেখা কোরআন শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা যাব বগুড়াতে। তো আমরা ছিলাম 3 দিন আগে ঢাকায়। তো আমরা এখন বের হয়ে গেছি। তো আজকে আমরা যাব বগুড়াতে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। তো গাইস এখন হয়ে গেছে রাত। তো আমরা এখন উঠছি বাসে। তো আমরা এখন যাচ্ছি বগুড়ায়। তো গাইস আমি এখন চলে আছি আমার নানি বাড়িতে। তো ওখান থেকে আমি এখন যাচ্ছি বাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস আপনাদের যদি এই ঢাকা বেড়ানোর ব্লগটা দেখে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এইরকমই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের সাইডে যে বেল আইকন অপশন আছে ওটা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।